পশ্চিমবাংলায় পয়সা ছাড়া নিয়োগ হয় না, এটা এখন প্রমাণিত। শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় নিয়োগ চায় না, যার থেকে টাকা পাবে তার থেকে করবে। আপনি মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন? যতগুলো ডিগ্রি দেখায় ওই একটা ডিগ্রির কি মানে পাওয়ার যোগ্যতা আছে? সাদা খাতা দিয়েও তো পশ্চিমবাংলায় চাকরি হয়েছে, আমি জানি না উনি কিভাবে ডিগ্রি পেয়েছেন। এখন এমবিবিএসটা লেখেন না, কারণ এমবিবিএস এর ফুল ফর্ম আপনারা যদি ওনাকে জানতে চান উনি বলতে পারবেন না। আমি জানি না কি করে উনি ডিগ্রি পেয়েছেন। যারা সরকার পরিচালনা করছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এক একটা মূর্খগুলো যারা ক্লাস 10 পাস করতে পারবে না, তারা নিজের নামের পাশে ডক্টরেট বসিয়ে বসে আছে সরকারে। কর্মচারীদের এই ডিএ না পাওয়ার পেছনে সবথেকে বড় দোষ যেটা তারা মানে ঘুমিয়ে আছে, এবং এটা বুঝতে হবে যে অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আজকে আদালতে সরকারের কর্মচারীদের আমি যেটা প্রশ্ন করি, তাদের আদালতে আসতে হবে কেন? এটা সরকারের নীতিবোধ থাকা উচিত, যারা সরকার পরিচালনা করছেন, যে আমরা এমনি আমাদের কর্মচারীদের দিয়ে দেবো, তাদের মাইনে বেশি করে দেবো। কারণ আপনাদের সরকারি যে পলিসি সেটা এই কর্মচারীরা জনগণ অবধি নিয়ে যায়। হচ্ছে টেট পরীক্ষার্থীরা 2023-এর টেট পরীক্ষার্থীদের রেজাল্ট আউট হলো, কিন্তু 2022-এর টেট পরীক্ষার্থীর রেজাল্ট আউট হলো না। মুখ্যমন্ত্রী বারংবার যে শূন্য পদের কথা বলে, সেই শূন্য পদ নিয়ে কি হবে? আজকে রেজাল্ট বেরিয়েছে টেট পরীক্ষার্থীদের 2023-এর। দেখুন, এই সরকারের কোনো বিচিত্র নেই। যারা সরকার পরিচালনা করছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এক একটা মূর্খগুলো যারা ক্লাস 10 পাস করতে পারবে না, তারা নিজের নামের পাশে ডক্টরেট বসিয়ে বসে আছে সরকারে। আপনি মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন? যতগুলো ডিগ্রি দেখায় ওই একটা ডিগ্রির কি মানে পাওয়ার যোগ্যতা আছে? না কি করে ডিগ্রি পেয়েছে আমি জানি না। মুখ্যমন্ত্রী এলএলবি ডিগ্রিও আছে, না কি করে পেয়েছেন সেটা তো আমি জানি না। সাদা খাতা দিয়েও তো পশ্চিমবাংলায় চাকরি হয়েছে, আমি জানি না উনি কিভাবে ডিগ্রি পেয়েছেন। সাদা খাতা দিয়ে পশ্চিমবাংলায় চাকরি হয়েছে, এবং উনি যখন মুখ্যমন্ত্রী তখন হয়েছে, এর আগে হয়নি। উনি কিভাবে ডিগ্রি পেয়েছেন সেটা উনি ভালো করে বলতে পারবেন। নামের পাশে কেউ যদি MA BA LLB MCom BCom PhD লিখে ফেলে, তাহলে তো তার সবকটা ডিগ্রি হয়ে গেল না। এখন এমবিবিএসটা লেখেন না, কারণ এমবিবিএস এর ফুল ফর্ম আপনারা যদি ওনাকে জানতে চান উনি বলতে পারবেন না। আমি জানি না কি করে উনি ডিগ্রি পেয়েছেন, আমি জানি না, সেটা ওনার এক্সপ্লেনেশন দেওয়া উচিত। এখন অনেক বছর আগে বলে তাই জন্য খাতাটা রিকল করানো হয়তো সম্ভব না, খাতাটাও রিকল করানো উচিত। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে 2022 টেট পরীক্ষার্থী রয়েছে, শুধু তাদের কাছে ওয়েমার শিট রয়েছে, কিন্তু তার সত্ত্বেও তাদের নিয়োগ নিয়ে বা তাদের রেজাল্ট আউট নিয়ে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কোনো রকম শব্দ খরচ করেন না কেন? দেখুন, শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় নিয়োগ চায় না, যার থেকে টাকা পাবে তার থেকে করবে, যার থেকে টাকা পাবে তার থেকে করবে। পশ্চিমবাংলায় পয়সা ছাড়া নিয়োগ হয় না, এটা এখন প্রমাণিত, আদালতের কাছে প্রমাণিত, জনগণের কাছে প্রমাণিত। ডিএ মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকার পাতার পর পাতা হলফনামা জমা দিল। হলফনামা না, রিটেন নোটস অফ সাবমিশন আমাদের প্রায় রেডি হয়ে গেছে, আমরাও জমা দিয়ে দেবো। অলরেডি আমাদের মেন যেটা সেটা আমরা জমা দিয়ে দিয়েছি। আসতে চলেইছে যে দেখুন, রায় সুপ্রিম কোর্ট কি দেবে বলতে পারবো না, তবে 6 বার আমরা জিতেছি। দেখুন, আজকে আদালতে সরকারের কর্মচারীদের আমি যেটা প্রশ্ন করি, তাদের আদালতে আসতে হবে কেন? এটা সরকারের নীতিবোধ থাকা উচিত, যারা সরকার পরিচালনা করছেন, যে আমরা এমনি আমাদের কর্মচারীদের দিয়ে দেবো, তাদের মাইনে বেশি করে দেবো। কারণ আপনাদের সরকারি যে পলিসি সেটা এই কর্মচারীরা জনগণ অবধি নিয়ে যায়। আর কর্মচারীদের একটা দোষ আছে, এই যে সুদীপ চন্দ্র ট্রান্সফার হয়েছিল, বাকি যে কর্মচারীরা আছে তারা ভয়ে বসে আছে বাড়ি। আরে কিচ্ছু হবে না, চিৎকার করে বলুন, প্রতিবাদ করুন, কিচ্ছু করতে পারবে না, দেশে আদালত আছে, লড়াইটা করতে জানতে হবে। সুদীপ চন্দ্র আপনার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, হাইকোর্ট, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হাইকোর্ট করে লড়ে জিতেছে, লড়াইটা করতে হবে, আপনারা প্রতিবাদ করুন।
ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না। আর কর্মচারীদের এই ডিএ না পাওয়ার পেছনে সবথেকে বড় দোষ যেটা তারা মানে ঘুমিয়ে আছে, এবং এটা বুঝতে হবে যে অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়।